এই ফোনটার প্রবলেম হচ্ছে এটা হোয়াইট স্ক্রিন হয়ে আছে। তো এর সলিউশন আমরা নতুন ডিসপ্লে চেঞ্জ করার পরেও তারপরেও হচ্ছে না। তো চলুন বাকিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করতে হয়। সো ভিউয়ার্স, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, অনেক কিছু আসলে খালি চোখে দেখা যায় না, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এখানে একটা মাদারবোর্ডে হ্যাম্পার রয়েছে, যেটা আমি আমার মাইক্রোস্কোপ দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এখানে একটা হ্যাম্পার রয়েছে, তো সেটা আমরা এখন জাম্পারিং করে দেব, দেন দেখব কি কন্ডিশন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাম্পারটি কমপ্লিট। তো একটু চেক করে দেখব কন্ডিশনটা কি। চলে আসছে। আর এর মধ্যে আমি একটা কাজ করেছি, যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইটা আমার অফ ছিল। অফ অবস্থায় আমি এখানে কানেকশন দিয়ে অন করেছি। আপনারা এই ভুলটা কখনো করবেন না। আমার পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট ভালো কোয়ালিটি, যার জন্য হচ্ছে এরকমটা কখনো হয় না, প্রবলেম হয় না। তো যেহেতু চলে আসছে, আমরা ফিটিংসে চলে যাব। তো এছাড়াও আরও কয়েকটা দিক থেকে এই প্রবলেমটা হয়, সেটা আমি আপনাদেরকে একটু দেখে দিই। আপনারা এর পাশে যে পার্টসগুলো দেখছেন, এখান থেকে এই প্রবলেমগুলো হয়। সাপোজ ধরেন আপনার এই পার্টসটা যদি খারাপ হয়, তখন আপনি এইভাবে করে একটা একটা করে লাইন টেনে দিলেও এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। যদি দেখেন এখান থেকে লাইন ঠিক আছে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফোনটা রেডি, সব কিছু ঠিকঠাক আছে। আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি সলিউশনটা। আর বিশেষ করে আমি একটা কথা বলে দিব, সেটা হচ্ছে ফোনের কোনো প্রবলেম আইডেন্টিফাই না করে অনেকে সিপিইউতে কাজ করে ফেলেন। তো এই দিক থেকে আপনারা খুব সাবধান। সিপিইউর কাজ হচ্ছে লাস্ট স্টেপে। আর আপনি যদি খুব এক্সট্রিম ভালো কাজ বুঝেন, যদি ডিরেক্টলি বুঝেন যে এটা সিপিইউ থেকে, তাহলে করলেন ঠিক আছে। বাট সরাসরি সিপিইউ থেকে কাজ করে একটা ফোনকে নষ্ট করবেন না। আশা করি আপনারা সবাই মাইক্রোস্কোপ ইউজ করবেন এবং এতে দেখে তারপর কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।